খাপ খাওয়াইতে পারছি না। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস 9, ঠিক আছে। তো ক্লাস 9-এ আমরা দেখবো প্রোডাক্ট আপলোড। তো প্রোডাক্ট আপলোড এটা কিন্তু পুরোটাই একটা ই কমার্স বিজনেস, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করতে যাব, তখন একটা ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট আপলোড করতে বলবে। সো আপনি যদি বলেন যে না আমি প্রোডাক্ট আপলোড করতে পারবো না বা আমি অনেক বিজি আছি, প্রোডাক্ট আপলোডের কাজটা আপনি অন্য একজন ডেভেলপারকে দিয়ে করে নেন, ঠিক আছে, তাহলে সে শিফট হয়ে অন্য জায়গায় চলে যাবে। আর আপনি যদি করে নেন তাহলে তার বিনিময়ে আপনি এক্সট্রা কিছু পাবেন। এছাড়াও মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট থাকে, যেমন ধরেন যে আমার কাছ থেকে ই কমার্স ওয়েবসাইট বানায় নিছে, বাট আমার কাছ থেকে প্রোডাক্ট আপলোড করে নেয়নি। সো তখন কি করলো, আমার কাছ থেকে ওয়েবসাইটটা নিয়ে গিয়ে আরেকজনকে বললো যে আমার এখানে 50টা প্রোডাক্ট আপলোড করতে হবে। সো আমার এখানে 50টা প্রোডাক্ট আপলোড করে দাও, তোমার চার্জ কত? সো চার্জের বিষয়টা একটু পরে আসি। সো এটা একটা সার্ভিস, ঠিক আছে। অর্থাৎ আমার প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট আমার ওয়েবসাইটে অ্যাড করব। দেখা যায় যে মানে বাইরের ক্লায়েন্টের টাকা বেশি কিন্তু সময় নেই, ঠিক আছে। তো তখন আমাদেরকে দিয়ে এই কাজগুলো করায় নেয়। তো এটা আমরা শিখবো। আর ই কমার্সের পেমেন্ট, এই পেমেন্টটা আমরা আজকে শিখবো না, কিন্তু ই কমার্সের পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে, আমরা ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করি বা হচ্ছে ডিজিটাল পেমেন্ট অ্যাড করি, আমরা ই কমার্সের পেমেন্ট সিস্টেমটা নিয়ে হালকা একটু ইন্ট্রোডাকশন শুনবো, কিন্তু আজকে কোনো কাজ করবো না, ঠিক আছে। আমরা যখন ই কমার্স সাইট বিল্ড করতে যাব তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত দেখবো, এবং আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করব, কিভাবে আমরা পেমেন্ট সিস্টেম অ্যাড করবো, কিভাবে কি করব সেগুলো, ঠিক আছে। তো প্রথমে আমরা যদি প্রোডাক্ট আপলোডে আসি, প্রোডাক্ট আপলোডে আসলে আমার প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইবার ওয়ার্ক স্যাম্পল। তো আমি আপনাদেরকে এখন ফাইবারে নিয়ে যাব, এবং ফাইবারে যে আসলেই প্রোডাক্ট আপলোডের কাজ হয় এবং সেটা কিভাবে হয় না হয়, কি রকম প্রাইস, আমরা সেগুলো নিয়ে একটু দেখবো। দেন আমরা প্রোডাক্ট আপলোড করতে আসবো, নর্মাল এবং ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট হচ্ছে দুই টাইপের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট আরো আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে এমনি আমাদের জেনারেল প্রোডাক্ট আছে। বাট আমরা বা ক্লায়েন্ট ক্লায়েন্ট যেটা চায় সেটা হচ্ছে একটা নর্মাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো নর্মাল প্রোডাক্টটা কি আর ভেরিয়েবল প্রোডাক্টটা কি? নর্মাল প্রোডাক্টটা মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা পানির বোতল আছে, ঠিক আছে। তো পানির বোতলের কালার হচ্ছে ব্লু কালার, আপনার কাছে এই প্রোডাক্টটাই আছে, একটাই প্রোডাক্ট, কালারও একটা, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট। তো এর কোনো ভেরিয়েশন আপনার কাছে নাই, এটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট। আর ভ্যারিয়েবল প্রোডাক্টটা কি? অর্থাৎ প্রোডাক্টের ভ্যারিয়েশন। ধরেন আপনার কাছে শার্ট আছে, ঠিক আছে, মেন মেন শার্ট, ঠিক আছে। তো শার্ট যে আছে, এই শার্টের মধ্যে আপনার কাছে ভেরিয়েবল আছে, কিরকম সাইজের একটা ভেরিয়েবল আছে। সেটা কিরকম, ধরেন যে 40, 42, 44, অর্থাৎ 3 সাইজের আপনার কাছে একটা প্রোডাক্ট আছে। আবার ধরেন যে আপনার কালারের কিছু ভেরিয়েবল ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে, যেমন রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এরকম। তো এই ধরনের প্রোডাক্ট গুলোকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। আর এমনি যে প্রোডাক্টটা শুধুমাত্র একটাই আপনার কাছে আছে, কোনো ভেরিয়েশন নাই, সেটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট। সো নর্মাল প্রোডাক্ট যখন ক্লায়েন্ট আপলোড করতে বলে তখন প্রাইস অনেক কম হয়, আর ভেরিয়েবল প্রোডাক্ট যখন ক্লায়েন্ট আপলোড করতে বলে তখন কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ এক্সট্রা প্রাইস লাগে, ঠিক আছে। এবং এটা অলরেডি আহ ইয়া ক্লায়েন্ট আপনাকে মেনশন করেই দিবে যে নর্মাল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। তো আমরা আগে একটু ফাইবারে আসি, ফাইবারে এসে আমরা একটু দেখি আসলে আপলোডের কোনো কাজ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমার এইখান থেকেই যাই। আচ্ছা, এটাকে চেঞ্জ করে কিভাবে সেলার মোড থেকে? এটা তো ফোনে চেঞ্জ করা যায় কিনা? সুইচ টু বাইং, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের প্রোফাইল থেকে সহজেই সেলিং থেকে বাইং, বাইং থেকে সেলিং এই কাজটা করবেন না, হ্যাঁ। এটা কিন্তু করাটা আসলে ঠিক না, বাট আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, এই কাজটা না করাই ভালো। আপনি দরকার হলে অন্য ট্যাবে নিয়ে যে করবেন। তো আমি কিন্তু দেখেন একটা লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে, আই উইল আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস টু ইউর ই কমার্স উইক্স, এরকম। এটা দেখেন আমি এখানে একটু সার্চ করি উপরে। তো সার্চ করে আমরা দেখি প্রোডাক্ট আপলোড। আচ্ছা, আমরা যেহেতু ওয়েব ডিজাইনার, ঠিক আছে, আমরা ওয়েব ডিজাইনার যেহেতু, সো প্রোডাক্ট আপলোড আপনি করেন না করেন, বাট আপনাকে প্রোডাক্ট আপলোডটা শিখে রাখাটা হচ্ছে জরুরি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো ক্লায়েন্ট আসুক না আসুক, বাট আপনার একটা গিগ, যদি কোনো গিগ দেওয়ার অপশন থাকে, ধরেন অন্য গিগ গুলো আপনার র্যাঙ্ক করতেছে না, তাহলে এই গিগটা দিয়ে আপনি চেষ্টা করবেন। কোনো কারণে যদি র্যাঙ্ক করে তাহলে এইখান থেকে কিন্তু অনেকগুলো অর্ডার আপনি
পেতে পারেন। কেননা এই গিগের মাধ্যমে আপনার যে বায়ার থাকবে সেই বায়ার কিন্তু রিপিটেড হওয়ার চান্স আছে, ঠিক আছে? অর্থাৎ আপনার কাছে আসবে, ধরেন আজকে 20টা প্রোডাক্ট সে নতুন লঞ্চ করছে, 20টা প্রোডাক্ট আপনার কাছে নিল, এখন 3 মাস পরে সে আবার 50টা প্রোডাক্ট কোথাও এক জায়গায় পাইছে, সেগুলো আপনার কাছে কিন্তু আবারও নিবে। হুম। আচ্ছা, এখানে দেখেন জাস্ট যদি আসেন, তো এই হচ্ছে ফাইবার চয়েস, ফাইবার একে রিকমেন্ড করছে, ঠিক আছে? তো ফাইবার রিকমেন্ড করছে, এখানে দেখেন 192টা রিভিউ, 5 স্টার, এবং এই $5 দিয়ে কিন্তু কাজ শুরু করছে, বাট আসলে $5 ওখানে লেখা থাকে, প্রত্যেকটা কাজ দেখা যায় যে তার থেকে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? এবং এ কোথাকার আমরা একটু দেখে নিই, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন, দেখেন বাংলাদেশে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সে সে হচ্ছে বাংলাদেশের, এবং এইখানে দেখেন তার হচ্ছে 192টা রিভিউ। তো 192টা রিভিউ মানে হচ্ছে তার কিন্তু কাজ প্রায়, আমি বলবো যে প্রায় 300+, ঠিক আছে? কারণ সবাই যে কাজ নিয়ে রিভিউ দেয় এরকম কিন্তু না, ঠিক আছে? প্রায় 300+ তার কাজ, এবং সে অলরেডি লেভেল 2। আমি আর একটু ভিতরে যাব, যদিও ভিতরে আসলে যাওয়া ঠিক না, কারণ আমার বাইং মোড থেকে সেলিং মোড থেকে বাইং মোডে আসছি। আমি একটু এর গিগ দেখবো, দেখেন এর গিগ নাই, মাত্র 2টা গিগ, একটা $80 আর একটা, তার মানে দেখেন এটা দিয়ে কিন্তু কোনো কাজ করে নেই। কিভাবে বুঝবো? এটার ভিতরে যাই, দেখেন এর কোনো রেটিং নাই এই গিগের উপর, ঠিক আছে? এটা দিয়ে সে কোনো কিন্তু কাজ পায় নাই, তাহলে সে শুধুমাত্র একটা গিগের উপর লেভেল 2 তে চলে গেছে, তাও আবার বাংলাদেশে, ঠিক আছে? এবং এই আসছিল কবে এটা একটু দেখে নিন। এ আসছিল এপ্রিল 2024, ঠিক আছে? তার মানে কত, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জাস্ট 6 মাস, 6 থেকে 7 মাস, 7 মাসের মধ্যে সে লেভেল 2 তে গেছে, ঠিক আছে? তার মানে এখন আপনারা বলতে পারেন যে এই আমি খালি এই ইয়েটা করলেই মানে হয়ে যাবে, আসলে এরকম না, হয়তো সে আরো অনেকগুলো গিগ দিছিল, কিন্তু সবগুলো গিগ তার কাজ করেনি। তো সবগুলো গিগ না কাজ করে এইটা হয়তো কাজ করছে, তো এটা দিয়ে সে উপরে উঠছে, ঠিক আছে? আপনি শিখতেছেন ওয়েব ডিজাইন শিখে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। এটা যদি আপনি ভাবেন, ঠিক আছে, যে আমি ওয়েব ডিজাইন শিখতেছি, আমি প্রোডাক্ট আপলোড দিয়ে আমি লেভেল 2 তে যাব, হ্যাঁ, এরকম কিন্তু আপনার ক্রাইটেরিয়া থাকা উচিত না। হ্যাঁ, কোনো কারণে আপনার যদি এই গিগটা র্যাঙ্ক করে যায়, তাহলে এটা দিয়ে আপনি অনেক দূর আগাবেন, লেভেল 2 কেন, আপনি টপ লেভেল পর্যন্ত চলে যাবেন, ঠিক আছে? বাট আপনার যে কোনো একটা গিগ র্যাঙ্ক হবে, এবং খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ফাইবারে আপনার শুধুমাত্র একটা গিগই কিন্তু র্যাঙ্ক হবে, ঠিক আছে? দেন বাকি যে অর্ডার গুলো পাবেন সেটা হচ্ছে আপনার ওই গিগের আন্ডারে যে ক্লায়েন্ট গুলো আসতেছে তারা ধীরে ধীরে আপনার প্রোফাইলটা দেখে ওখান থেকে আসে। বাট ফাইবারে সবসময় গিগ র্যাঙ্ক হয় একটাই, সেটা আগেও এখন, ঠিক আছে? একটা গিগই শুধুমাত্র র্যাঙ্ক হয়, এবং ওইটা দিয়েই আপনি দেখবেন যে লাখপতি কোটিপতি সবকিছুই হয়ে যাবেন, যদি ভালো মতো কাজ করতে পারেন আর যদি ভালো মতো র্যাঙ্ক করেন। আচ্ছা, তো একটা আমরা দেখলাম, জাস্ট আমরা এত খুঁটে খুঁটে দেখবো না, আমরা একটু উপর থেকে দেখি। মেন পরেরটা হচ্ছে 360, এগুলো 5 থেকে শুরু, ঠিক আছে? সবগুলো $5 থেকে শুরু, 14টা, এই দেখুন 79, 360, মানে হিউজ পরিমাণে কাজ আছে এগুলো, ঠিক আছে? আর রিপিটিং বায়ারের তো অভাব নেই এগুলো। আচ্ছা, বাট এগুলোকে গিগে র্যাঙ্ক করবে কিনা এটার নিশ্চয়তা কেউ দিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখলাম যে আসলে এটারও কাজ আছে, হ্যাঁ, এটাকে আমরা কেটে দিই। এখন আমরা আবার এখানে আসি। সো প্রোডাক্ট আপলোডের বিষয়টা আমরা দেখলাম, ফাইবারের ওয়ার্ক স্যাম্পল, সো এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারি, ঠিক আছে? যদি আর কি কোনো কারণে গিগটা র্যাঙ্ক করে, আর নর্মাল আর ভেরিয়েবল প্রোডাক্ট আমরা এটা বুঝে নিছি। এখন পেমেন্ট সিস্টেমে তাহলে পরে আসি, আমরা প্রোডাক্ট আপলোডে চলে যাই, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ওয়ার্কে চলে যাই। প্র্যাকটিক্যাল ওয়ার্কে এসে তার আগে শিটটা দিয়ে দিই, আপনার ক্লাস 9 যে আছে, ক্লাস 9টাকে পূরণ করবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে চ্যাট বক্সে জানাবেন, সিআর আমাকে পরে বলবে ক্লাস শেষ করে। সো এই যে ক্লাস 9টাকে পূরণ করবেন। আচ্ছা, এই উপস্থিতি 41, কেন 41 কেন? 41-এর মধ্যে আমার তো আছে 2টা ডিভাইস, তার মানে 39, অনেক কম, 1 মান্থেই অনেক কম। ভালো। আচ্ছা, আচ্ছা, তাহলে কি করতে হবে, আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে? তো আমি একটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড।
তো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের জন্য ডাব্লিউপি অ্যাডমিন, তাই না? আচ্ছা, এখানে চলে আসছে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এগুলোকে আমরা যদি ক্লিন রাখতে চাই, ও আমি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, থাক, এটা ক্লিন রাখার পরে বিষয়। আচ্ছা, এখন এইখানে আপনারা যখন ওয়ার্ডপ্রেসে আসবেন তখন আপনাদের এই দিকে এই ই কমার্স এটা থাকবে না, ঠিক আছে? আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, আজকে যখন প্র্যাকটিস করতে যাবেন, আপনাদের কিন্তু এই যে এইটা থাকবে না, এবং এর নিচে দেখেন প্রোডাক্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই চারটা জিনিস থাকবে না। তো এটা কিসের মাধ্যমে থাকবে? উকমার্স নামে একটা প্লাগইন আছে, আমরা যখন এই প্লাগইনটাকে অ্যাড করব তখন আমার কাছে এই অপশন গুলো চলে আসবে, ঠিক আছে? তো আমি টেস্ট কি ডাব্লিউপি তেই যাই প্রথমে, ওখান থেকে দেখার পরে তারপরে ওখানে আসতেছি, কারণ আমি এই যে এই সাইটটা হচ্ছে একটা একটা ই কমার্স সাইট, এই জন্য হচ্ছে আমি এখানে আসতেছি। বাট আপনাদের সামনে তো প্রথমে এরকম ই কমার্স সাইট হিসেবে কিছু থাকবে না, তাই না? তো এরকম ই কমার্স সাইট তো আপনাদের প্রথমে থাকবে না। তো আপনাদের যে টেস্টি ডাব্লিউপি তে আমরা আসি, আমাদের অ্যাজ ইউজুয়াল যে সাইট থাকবে সেটা থেকেই আমি প্রথমে দেখাই, না হলে সমস্যা পড়বেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, একটা নতুন সাইট ক্রিয়েট করে নিই, ক্রিয়েট সাইট, দেন ক্রিয়েট টেম্প সাইট। এখানে কনফিগার করতে এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, এটা মেবি সেট আপ হয়ে গেছে, আমরা তাও একটু ভিতরে যেয়ে দেখি। আচ্ছা, তো আপনাদের সামনে তো এরকম একটা ফ্রেশ সাইট আসবে, তাই না? তো এখানে দেখেন এই যে কিছু দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা প্লাগ ইনটাকে সেট আপ করে দেবো। সো অ্যাড নিউ প্লাগ ইন, প্লাগ ইনটা হচ্ছে উকমার্স প্লাগ ইন, ঠিক আছে? এখন আপনার কাছে যে ক্লায়েন্ট গুলো আসবে ডিরেক্ট আপনার কাছে স্ক্র্যাচ থেকে একটা ই কমার্স ওয়েবসাইট বানায় নেবে, এরকম আসবে। অথবা আপনি যদি ওই টাইপের গিগ আপলোড করে রাখেন আর আপনার যদি গিগটা র্যাঙ্ক করে, তাহলে আপনার কাছে আসবে যে আমার একটা ওয়েবসাইট আগে থেকে বানানো আছে, আমার এখানে 50টা প্রোডাক্ট আপলোড করে দাও। তাহলে আপনার কিন্তু ওই উকমার্স প্লাগইনটা দেওয়াই থাকবে, ঠিক আছে? তাহলে আপনাকে আলাদাভাবে উকমার্স প্লাগইন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে উকমার্স লিখে সার্চ করবো, লিখলেই চলে আসবে। এই যে উকমার্স, ঠিক আছে? এটা অর্থাৎ আমরা ই কমার্সে কোনো কিছু করতে গেলেই অবশ্যই ই কমার্স প্লাগইনটার প্রয়োজন আছে, এটা অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। আচ্ছা, তো যখনই আমি ই কমার্সটাকে অ্যাক্টিভেট করলাম, দেখেন এই যে আমার সামনে কিন্তু এগুলো চলে আসছে। তাহলে এই যে ই কমার্স প্লাগইন, এইখান থেকে যে প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টে এসে কাজটা করব। সো প্রোডাক্টে আসবো, একটু রিফ্রেশ দিয়ে নিই, ও এখনো করতেছে। আচ্ছা, আমি এখানে আবার একদম প্রথম থেকে ঢুকবো।
আচ্ছা দেখেন, এই যে প্রোডাক্টস আছে, প্রোডাক্টস ক্লিক করলেই অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগস, অ্যাট্রিবিউটস এন্ড রিভিউ। এখন কোনটা কি এটা একটু বলে দেই। এখানে হচ্ছে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সেটা শো করবে। এখান থেকে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি হচ্ছে আপনি যে প্রোডাক্ট গুলো আপলোড করবেন সেটা কোন ক্যাটাগরিতে থাকবে, অর্থাৎ ধরেন মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, এই টাইপের কিছু। ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে আমি যখন প্রোডাক্ট গুলো আপলোড করবো, আমরা ট্যাগটা ওই প্রোডাক্ট আপলোডের সময় দেখবো, ঠিক আছে, যে আসলে ট্যাগটা কিভাবে কাজ করে। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস আমরা ক্রিয়েট করবো, এবং রিভিউস অর্থাৎ প্রোডাক্টের যে রিভিউ গুলো থাকে সেগুলো। সো আমি এখান থেকে কোনো কিন্তু প্রোডাক্ট নেই আমার, ঠিক আছে। সো কমার্স প্রোডাক্ট, আচ্ছা এখানে কাজ করে না। মানে নেটের এখানে সমস্যা করতেছে। আমি আমার এইটাতে আসি, ঠিক আছে। আমি আমার যে সাবডোমেন ক্লিক করা আছে এখান থেকে দেখাই, মেবি এখান থেকে বেটার হবে। তো ধরেন যে ওই যে উকমার্স ছিল না, আমি উকমার্স দিয়ে নিছি। তো উকমার্সে আসলাম, দেন প্রোডাক্ট, এই প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টস আমি সিলেক্ট করলাম, অর্থাৎ আমি প্রিমেড আগে যেগুলো কাজ করে রাখছি সেই কাজগুলো আমি এখানে দেখতে পারবো। এই দেখেন, এই যে এখান থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি কতগুলো প্রোডাক্ট অ্যাড করছি না করছি, এটা হচ্ছে আগে। তো আমরা যেহেতু নতুন করে প্রোডাক্ট অ্যাড করব, আমরা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও অ্যাড নিউ ক্লিক করতে পারি, সেম। সো আমরা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলাম, অর্থাৎ আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। সো নতুন প্রোডাক্ট অ্যাড করার সময় আমার কি লাগবে, প্রোডাক্টের নেম লাগবে, দেন প্রোডাক্টের ডেসক্রিপশন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি K12 মিনি স্পিকার, ঠিক আছে, দিয়ে দিলাম একটা প্রোডাক্টের নেম। এই প্রোডাক্টের ডেসক্রিপশন কি, আমি ডেসক্রিপশন এখানে নাই, তাহলে আমি চ্যাট জিপিটি থেকে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে নিই। আচ্ছা আপনারা চ্যাট জিপিটি থেকে নেবেন না, ঠিক আছে। আচ্ছা এখন একটা কোশ্চেন আপনাদের কাছে, যে ই কমার্স ওয়েবসাইটে যে এসইও করা হয়, মানে আমরা যে বলি যে ই কমার্স ওয়েবসাইট, এই সাইটটা যেমন আমরা কোনো গ্যাজেট সার্চ দিলেই সবার প্রথমে স্টারটেক আসে, ঠিক আছে। এটা কেন আসে, মানে ই কমার্সে আসলে কিসের মাধ্যমে এটাকে ইয়ে করা হয়, এসইও করে সামনে আনা হয়, কেউ বলতে পারবেন? ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের ভিত্তিতে। প্রোডাক্ট প্রোডাক্টের ভিত্তিতে মানে ডেসক্রিপশন কিছু। হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন, তার মানে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে যখন কাজ করতেছেন, ধরেন এসইও এর কোনো কাজ পাইছেন, তো তখন প্রোডাক্ট ডেসক্রিপশনটাতে সব থেকে বেশি নজর দিবেন, ঠিক আছে। কেননা প্রোডাক্ট ডেসক্রিপশনটাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে, কেননা ই কমার্স ওয়েবসাইটে আপনার ব্লগ খুব কম লেখে এবং রিভিউও খুব কম লেখে। তো পুরোটাই ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। তো প্রোডাক্টের ট্রেন্ডি ট্রেন্ডি যে পরিমাণে ট্যাগ আছে সেই ট্যাগ গুলো ইউজ করতে হবে, ট্রেন্ডি কিওয়ার্ড গুলোকে নিতে হবে, ঠিক আছে, এইভাবে কাজ হবে। তো এখানে আমি চ্যাট জিপিটির জাস্ট একটা প্রোডাক্ট ডেসক্রিপশন ইউজ করলেই হবে না। হুম। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য ইউজ করলাম। তাহলে আমরা টাইটেল দিলাম এবং ডেসক্রিপশন দিলাম, দুইটাই। পরবর্তীতে এইখানে আসেন, এখানে হচ্ছে মেইন কাজ। দেখেন এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের ডাটা, এখানে আপনারা 4 রকম প্রোডাক্ট দেখতে পারবেন, একটা সিম্পল, একটা গ্রুপ, একটা এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন আসেন সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা এই দুইটা দেখবো। তাহলে গ্রুপ প্রোডাক্টটা কি, গ্রুপ প্রোডাক্টটা মানে হচ্ছে আপনার একটা স্টোর আছে, আপনি চাচ্ছেন কি, আপনার ধরেন শার্ট আছে, সো কেউ যদি শার্ট পিক করে, শার্টের সাথে আপনি ওকে একটা চাবি রিং দিলেন আর একটা টাই দিলেন, ঠিক আছে, এই তিনটা মিলে আপনি একটা গ্রুপ প্রোডাক্ট ক্রিয়েট করে রাখছেন, যেটাকে আমরা বলি কি কম্বো প্রোডাক্ট, ঠিক আছে। সেইটাই, এটা আমরা দেখবো না, কারণ এই ধরনের এগুলো ক্লায়েন্ট চায় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে এক্সটার্নাল আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এইটা হচ্ছে কি আপনার যদি কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক থাকে তখন এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করতে পারেন। যেমন আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট যখন করতে যাবেন, আপনাকে তখন একটা অ্যাসোসিয়েট একটা লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে, সেই লিঙ্ক এনে এনে আপনি এখানে কাজ করতে পারবেন। এইটা আর এটা বাদ, এগুলো আমরা দেখবো না, আমরা সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট দেখবো। সো সিম্পল প্রোডাক্ট সবার প্রথমে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিন্তু এখন জেনারেল অপশনে আছি, অর্থাৎ জেনারেলের আন্ডারে এই চারটা দেখাচ্ছে। যেমন আমি দেখাই ইনভেন্টরিতে আসলে এইটা, ঠিক আছে, তার মানে আমরা জেনারেলে আছি। জেনারেলে হচ্ছে কি রেগুলার প্রাইস। তো আমি চাচ্ছি আমার একটা শার্ট আছে, সরি এটা কি, K12 মিনি স্পিকার, ঠিক আছে, এটার প্রাইস আমি রেখে দিলাম
1050, ঠিক আছে। আর সেল প্রাইস মানে হচ্ছে কি আপনি এইটার উপর কত পার্সেন্ট সেল দিচ্ছেন বা আপনার সেল প্রাইসটা কত, অর্থাৎ আরেকটু ডিসকাউন্ট দিয়ে কত প্রাইস। সো 1050, আমি আসলে এটুকু না নিয়ে আমি 950 টাকা নেবো এটার জন্য। এবং আপনারা এখান থেকে শিডিউল করে দিতে পারেন, অর্থাৎ আপনি কবে থেকে কবে পর্যন্ত এইটা রাখবেন, ঠিক আছে, এই অফারটা রাখবেন। সো আজকে যেহেতু 3 তারিখ, আমি দিলাম 3/12 থেকে আমি পুরো মাস জুড়ে রাখলাম, ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে সেল কোয়ান্টিটি মানে আপনার কাছে স্টক কতগুলো আছে, ঠিক আছে। তো ধরেন আমার কাছে স্টক আছে আপাতত 11টা, হ্যাঁ। আর সোল্ড আইটেমস, এই সোল্ড আইটেমস এর মধ্যে হচ্ছে আমরা ধরেন যে সোল্ড আইটেমস আমরা কিছু দিব না, সোল্ড আইটেমস আমরা রাখতেছি না, সোল্ড আইটেমস এখানে দিব না, আমরা সেল কোয়ান্টিটিটা শুধুমাত্র দিব যে আমার এতটুকু আছে। দেন আসলে ইনভেন্টরি, ইনভেন্টরিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এসকেইউ, ঠিক আছে। এটা হচ্ছে কত, আহ, এটার ফুল ফর্ম পাশে আছে, এটা হচ্ছে স্টক কিপিং ইউনিট, ঠিক আছে। এইটা পুরোটাই ডিপেন্ড করে যে প্রোডাক্ট আপলোড করতেছে অথবা যে স্টোরটা ম্যানেজ করতেছে তার উপর। অর্থাৎ আপনার ধরেন একটা শার্ট আছে, সেই শার্টটাকে মনে রাখার জন্য বা শার্টের কালারটা বা শার্টের প্রোডাক্টটা মনে রাখার জন্য আপনি আপনার হিডেন কিছু এখানে ইউজ করতে পারেন। যেমন আমি এখানে ইউজ করতে পারি যে টি শার্টের গ্রিন কালার আমি এভাবে দিতে চাচ্ছি, টি শার্টের গ্রিন কালার। আচ্ছা, টি শার্ট না K12 মিনি স্পিকার, তাই তো। আমি দিলাম K12, K12 দিয়ে আমরা দিয়ে দিচ্ছি 100, এরকম করে আমি ধরেন দিয়ে রাখলাম। সো আমি যখন বুঝতে পারি যে K12 আমার হচ্ছে এইটা দিয়ে প্রোডাক্ট নেম আমি মিন করি, সো K12 মানে হচ্ছে আমার ওই প্রোডাক্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে জি10, ইউপিসি, আন, আইএসবিএন, এগুলোতে ক্লিক করবেন। দেখেন এখানে কি আপনার যদি বারকোড থাকে তাহলে সেই বারকোডের আইডেন্টিফায়ার বা ইউনিক যে বারকোড গুলো থাকে সেগুলো আমরা এখানে ইউজ করি, বাট বারকোডের ওই নাম্বার টাম্বার এগুলো আমরা এখানে দেখাই না, ঠিক আছে। এখন আসেন স্টক ম্যানেজমেন্ট। এই স্টক ম্যানেজমেন্টটা মানে হচ্ছে কি আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন যখন ক্লিক করলাম তখন আমার কাছে কতগুলো আছে, তাহলে আমার কাছে দিলাম 11টা আছে। এখন অ্যালাউ ব্যাক অর্ডারস, এটাকে আমরা কিছু করব না। দেন লো স্টক থ্রেশহোল্ড, এই লো স্টক থ্রেশহোল্ডটা হচ্ছে আমার কাছে 11টা আছে, ঠিক আছে, বাট এই 11টার মধ্যে কখন মানে কতটুকু পরিমাণ আসলে আমাকে একটা রিমাইন্ডার দিবে যে তোমার স্টক শেষের পথে। তো আমি এটাকে 3 করে রাখতেছি, তাহলে আমার ধরেন যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে 11টা থেকে সেল হয়ে হয়ে যখন 3-এ আসলো তখন আমাকে এখান থেকে একটা নোটিফিকেশন পাঠাবে এবং নোটিফিকেশনে বলবে যে তোমার কিন্তু লো স্টক চলে আসছে, ঠিক আছে। আর সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটাকে আমরা ক্লিক করবো না। এটা হচ্ছে যে আপনি যখন পার্চেস করতে যাবেন তাহলে এই প্রোডাক্টটা শুধুমাত্র একটাই পার্চেস করতে পারবেন, কার্টে যখন অ্যাড করতে যাবেন এর বেশি আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। সো এটাকে আমরা কিছু করবো না। দেন শিপিং এ আসি, এই শিপিং এর মধ্যে আপনার কিন্তু ওই যে যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটার আসলে প্যাকেজিং সাইজ কতটুকু, ঠিক আছে, সেইটার উপরে আপনার লেন্থ, উইথ এন্ড হাইট, এই তিনটা আপনি দিয়ে দেবেন। এবং শিপিং ক্লাস, এই শিপিং ক্লাস বিষয়টা আর কি পুরোটাই আমরা যখন ই কমার্স সাইট ডিজাইন করতে যাব তখন আমরা দেখবো। আর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে যদি দিয়ে রাখে যে আমার লেন্থ, উইথ আর হাইট, অর্থাৎ আপনার ধরেন যে টি শার্ট আছে, টি শার্টের জন্য লেন্থ, উইথ, হাইট কতটুকু হবে সেটা আপনাকে যদি দিয়ে দেয় তাহলে এটা আপনি বসায় দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট, এই আপসেল আর ক্রস সেল, এটা একটু ইম্পর্টেন্ট। আপসেলটা হচ্ছে কি আপনি একটা প্রোডাক্ট একটা কিনতে যাচ্ছেন, ঠিক আছে, এই প্রোডাক্টটা যখন কিনতে যাচ্ছেন তার নিচের দিকে আপনার আপসেল প্রোডাক্ট গুলো শো করবে। অর্থাৎ যেমন ধরেন আমি এখানে আপসেল আগেই সিলেক্ট করে রাখি, যেমন হচ্ছে অ্যালার্ম, ধরেন আমার একটা প্রোডাক্ট আছে সিকিউরিটি অ্যালার্ম লক। সো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা মানে হচ্ছে ওই যে আমাদের কিছু রিলেটেড প্রোডাক্ট শো করে না, একটা প্রোডাক্ট আমরা যখন সিলেক্ট করতে যাই তার নিচে আমাদের রিলেটেড প্রোডাক্ট গুলো কিন্তু শো করে। সো আমি চাচ্ছি এই প্রোডাক্টটা শো করি, ঠিক আছে। এরকম তিনটা আপনি করতে পারবেন। আর ক্রস সেল বিষয়টা কি, ক্রস সেল মানে হচ্ছে আপনার কার্ট পেজে আপনি যখন যাবেন সেই কার্ট পেজে আপনি কোন প্রোডাক্ট গুলো নিচের দিকে রিকমেন্ডেড প্রোডাক্ট হিসেবে শো করাতে চাচ্ছেন। যেমন এখানে দেখি শার্ট আছে, আচ্ছা এই ধরেন যে স্লিভ লিনেন, আমি এটা একটা দিয়ে রাখলাম। তাহলে আপসেল আর হচ্ছে ক্রস সেল, এটা হচ্ছে ক্লায়েন্ট তো আপনাকে বলে দিবে না, বাট ক্লায়েন্টের ইয়া করার জন্য, ধরেন যে পরবর্তী কাজ বা হচ্ছে কাজটা খুব ভালো করার জন্য আপনি যখন প্রোডাক্টটা আপলোড করতে যাবেন, আপনি ধরেন মেন প্রোডাক্ট আপলোড করছেন, ঠিক আছে, মেন ফ্যাশন। সো আপনি তখন কি করবেন,
আপনি তখন আরো কয়েকটা শার্ট বা হচ্ছে মেন ফ্যাশনের অন্য কয়েকটা প্রোডাক্ট নিচের দিকে আপসেল আর ক্রস সেল এইভাবে দিয়ে রাখবেন। দেন হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অ্যাট্রিবিউটটা আমরা ভেরিয়েবল প্রোডাক্টে দেখবো, আমরা সিম্পল প্রোডাক্টে অ্যাট্রিবিউটটা দেখবো না, ঠিক আছে। এটা একটু থাকুক। দেন অ্যাডভান্সে আসি। পারচেস নোট, কেউ যদি আপনার কাছে এটাকে পারচেস করার পরে আসলে তারা কি দেখবে, ঠিক আছে। বলে দিলাম যে থ্যাংক ইউ। তো ক্লায়েন্ট আপনাকে এটা বলে দিতে পারে, আর না বলে দিলে এরকমই থাকবে। সো মেনু অর্ডারের কিছু নাই, এবং ইনেবল রিভিউ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ডাইনামিক রিভিউ যদি কেউ দিতে চায় তাহলে এইটা অন করে রাখবেন, আর যদি বলেন যে না আমি কোনো রিভিউ নিতে যাচ্ছি না তাহলে এটা অফ করে দিন। দেন আসতেছি এক্সট্রা, এগুলোর কোনো কাজ নেই। দেন হচ্ছে ডিসকাউন্ট চেকড অল ফ্রিকোয়েন্টলি ব্রট টুগেদার, ধরেন এটার সাথে আরেকটা প্রোডাক্ট আপনি যদি কিনতে চান, এগুলো আসলে এইভাবে কাজ না করে আমরা রোবো ফর্ম দিয়ে কাজ করি, ঠিক আছে। তখন রোবো ফর্ম ক্রিয়েট করি এবং তার উপরে আমরা ডিসকাউন্ট থেকে শুরু করে যা কিছু দরকার সেটাকে করি। সো এখানে আমরা কাজ করি না, এবং ক্লায়েন্ট এগুলো কখনো চায়ও না। সো গ্রেট মোর অপশন এগুলো কিছু না। সো এইটা যখন হয়ে গেল, তারপর আর কি করতে হবে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, কেউ কেউ শর্ট ডেসক্রিপশন দেয়, কেউ কেউ দেয় না। ধরেন শর্ট ডেসক্রিপশন আপনি দিতে যাচ্ছেন, তো আমি জাস্ট কি ফিচার প্রোডাক্ট আছে, আমি জাস্ট কি ফিচার গুলো নিয়ে আসলাম এবং এটাকে দিয়ে দিলাম। আর প্রোডাক্টের ফিচার ডেসক্রিপশন, এত ডেসক্রিপশন দরকার নেই, যেহেতু আমরা একটা ডেসক্রিপশন দিছি, আর বাকি এই দুটো মিলে হবে। তারপর এই দিকে যখন আসবেন দেখেন প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ মানে হচ্ছে কি আপনার প্রোডাক্টটা যখন কেউ শো করবে, তার সামনে আসবে, তখন কোন ইমেজটা দেখাবে। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি। ও, এগুলো তো আগে থেকেই দেওয়া ছিল, আচ্ছা তাহলে এটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমার প্রথমেই যখন প্রোডাক্টটা আসবে, প্রোডাক্টের উপরে যে ইমেজটা শো করে সেটা। আর প্রোডাক্টের গ্যালারি কি, অর্থাৎ আমার প্রোডাক্টের তো 3-4টা ছবি থাকে। তো এইখানে হচ্ছে আমরা বাকি ছবিগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে আমরা যখন এগুলো অ্যাড করব, অবশ্যই অল্টার টেক্সট একটা দিয়ে নেব, ঠিক আছে। এইটা আমাকে এসইও তে হেল্প করবে। টাইটেল আমরা তাহলে দিলে দিলাম, না দিলে না, ক্যাপশন এগুলো না দেই, বাট অল্টার টেক্সট অবশ্যই যেন দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে দেখেন এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা আলাদাভাবে ওইখান থেকে ক্রিয়েট করতে পারি। এই যে এখানে যখন আসছিলাম, এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকেও আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো আমার এটুকু কি, আমার এটা হচ্ছে একটা গ্যাজেট, ঠিক আছে, অডিও অ্যান্ড থিয়েটার্স। তো এভাবে না করে আমি আপনাদেরকে দেখাই, অ্যাড নিউ ক্যাটাগরি অপশনে ক্লিক করলাম। তো এটাকে আমি বলতে পারি স্পিকার, এটা একটা স্পিকার। সো প্যারেন্ট ক্যাটাগরির বিষয়টা একটু দেখেন। প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে এইটা হচ্ছে মেইন ক্যাটাগরি। আমি কি আসলে স্পিকারের মধ্যে ছোট ছোট স্পিকার এই টাইপের কিছু রাখতে চাচ্ছি, নাকি আমার স্পিকারটা সাব ক্যাটাগরির আন্ডারে থাকবে। ধরেন আমি চাচ্ছি এখানে একটু অডিও দেখলাম, অডিও অ্যান্ড ভিডিও, ঠিক আছে। অডিও অ্যান্ড ভিডিও ধরেন, আচ্ছা ওরকম নাই, তাহলে এটাকে আমি প্রথমে প্যারেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করি। তার মানে স্পিকারটাকে আমি প্যারেন্ট ক্যাটাগরি অর্থাৎ মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতে যাচ্ছি। দেন অ্যাড নিউ ক্যাটাগরি অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করবো, এই যে উপরে আসবে আমার স্পিকার। কিন্তু আমি স্পিকারের মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে যাচ্ছি। ধরেন স্পিকার, আমি এটাকে বললাম ব্লুটুথ স্পিকার। সো ব্লুটুথ স্পিকার, এবার আসেন এই যে প্যারেন্ট ক্যাটাগরি যখন ক্লিক করবেন, তার মানে এর প্যারেন্ট ক্যাটাগরি, এটার জন্য প্যারেন্ট ক্যাটাগরি আমি কি করব, অবশ্যই স্পিকারকে ধরাই দেবো। এবার দেখেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে স্পিকারের নিচে চলে আসবে ব্লুটুথ স্পিকার। এই যে স্পিকার, ব্লুটুথ স্পিকার, তার মানে প্যারেন্ট ক্যাটাগরি এবং এমনি যে ক্যাটাগরি সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন এই যে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্টের ট্যাগ আগে দিবেন না, আপনারা যখন যে প্রোডাক্ট অ্যাড করবেন তখন সেইটার কিছু রিলেভেন্ট ট্যাগ দিয়ে দিবেন। এই ট্যাগ গুলো এসইও তে আপনার হেল্প করে, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিচ্ছি K12 স্পিকার। আর কেউ যদি এসইও করেন,
ধরেন যে শুধুমাত্র আপনাকে এসইওর জন্যই নেওয়া হয়েছে, ধরেন যে অন্য একটা ডেভেলপারের দ্বারা 50টা প্রোডাক্ট আপলোড করা হয়েছে, হয়ে এখন আপনাকে বলতেছে যে আমার ওয়েবসাইটটা একটু র্যাঙ্কিং এর সামনের দিকে নিয়ে আসো, আমাকে একটু এসইও করে দাও, তাহলে র্যাঙ্ক ম্যাথ এসইও লাগাবেন এবং এই যে ট্যাগ গুলো, ট্যাগের মধ্যে একটা হলেও আপনার যেন মেইন কিওয়ার্ড থাকে, ঠিক আছে, তারপর ডেসক্রিপশনেও যেন থাকে। এগুলো আমরা এসইও তে আরো ভালো বুঝবো, সো ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। তারপর দেখেন ব্র্যান্ড, আপনার যেমন কোনো যদি ব্র্যান্ড থাকে তাহলে এখান থেকে ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন এটার আসলে কোনো ব্র্যান্ড নাই, এটাকে আমি দেই চাইনিজ ব্র্যান্ড, ঠিক আছে। তাহলে এই যে অ্যাড নিউতে আমি যখন ক্রিয়েট করব, এখানে না, এই যেখানে অ্যাড নিউ ব্র্যান্ড, তখন আমার এই যে চাইনিজ ব্র্যান্ড চলে আসবে, অর্থাৎ ব্র্যান্ডকে আমি ধরাই দিতে পারবো, তবে এটা না ধরালেও চলে। দেন এখানে কারো যদি ভিডিও ইউআরএল থাকে, আপনি চাইলে ভিডিও ইউআরএল অ্যাড করতে পারেন। ধরেন আপনি ওই প্রোডাক্টটার জন্য একটা ছোট্ট শর্টকাট একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করছেন, বা হচ্ছে ধরেন গুগল ড্রাইভে রাখছেন, তো গুগল ড্রাইভে না রেখে ইউটিউবে আপলোড করাই ভালো। তো সেখান থেকে জাস্ট ইমবেডেড লিঙ্কটা এনে এখানে আপনি পেস্ট করে দিতে পারেন। দেন ভিডিও পজিশন এখান থেকে সিলেক্ট করা যায়, অর্থাৎ ভিডিওটা আপনার লাস্টে দেখাবে নাকি ফার্স্টে দেখাবে, অর্থাৎ প্রোডাক্ট গুলো যে দেখাবে সেই প্রোডাক্টের সবার প্রথমে ভিডিওটা থাকবে নাকি শেষে থাকবে, ঠিক আছে। দেন এখান থেকে আপনি দিবেন পাবলিশ। আমি যখন পাবলিশে ক্লিক করলাম, তার মানে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এবং এখান থেকে আমি একটু ভিউ প্রোডাক্ট অপশনে ক্লিক করি। ভিউ প্রোডাক্ট অপশনে ক্লিক করলে এই যে আমার সামনে এটা ভিউ করছে। এই যে এখানে আমরা যে সেল দিছিলাম, তাহলে যে 28 দিনের একটা সেল চলতেছে, এটা এখানে এগুলো আপনার মানে শো করবে না, কেননা হচ্ছে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে তখন এভাবে শো করবে, এবং ই কমার্সে আপনি কোন থিম ইউজ করতেছেন সেই থিমের উপর ডিপেন্ড করবে আপনাকে সামনে কিরকম দেখাচ্ছে। বাট আপনাদের অ্যাজ ইউজুয়াল কিছু একটা শুধু দেখাবে যে কি ফিচার্স, এই এতটুকুই দেখাবে, ঠিক আছে। আর জাস্ট এইরকম এত কালারফুল বা এত কিছু দেখাবে না, হ্যাঁ। আচ্ছা, এই যে এটাকে আমরা অ্যাড করছিলাম না, আপসেল ক্রস সেল, এই যে আপসেলে দেখেন এই যে এইটাকে অ্যাড করছি জন্য এইটা নিচে আসতেছে, আরো যদি দুইটা অ্যাড করতাম তাহলে এগুলো আপসেলে দেখাতো, কারণ ওইটা রিলেটেড প্রোডাক্টটা নিচে দেখায়। আর এখানে আমি যদি অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করি, দেন আমি ভিউ কার্ট অপশনে যদি চলে যাই, ভিউ কার্ট অপশনে দেখেন এই যে এটাকে আমরা অ্যাড করছিলাম লিলেন, এটা আমাদের নিচে শো করছে। তো এখানে আমরা অ্যাড করতে পারি ওই যে আপসেল আর ক্রস সেল, ঠিক আছে। তো এটা কি আপনি ওটার সাথে নিবেন কিনা এরকম বোঝাচ্ছে। তো এটা বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশি কোনো বাইরের ওয়েবসাইট যদি কাজ করেন, তাহলে আপনারা ক্রস সেল অ্যাড করবেন না, ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ যখন আবার পেমেন্ট করতে যাবে তখন উল্টাপাল্টা করে ফেলবে। তো ওখানে কাজ করবেন না, আমরা শুধুমাত্র আপসেল গুলো বসায় দেবেন। তো এটা ছিল আমাদের জেনারেল প্রোডাক্ট বা নর্মাল প্রোডাক্ট। দেন আবার একটা অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে এসে সেম আমি দিয়ে দিই K12, ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। এখানে সিম্পল প্রোডাক্ট না রেখে এবার আমরা বলবো ভেরিয়েবল প্রোডাক্ট। সো ভেরিয়েবল প্রোডাক্টে ধরেন এসকিউ সবকিছু এগুলো আগের মতোই থাকবে, আমরা শুধুমাত্র একটা জিনিস দেখবো, এই যে অ্যাট্রিবিউটস, এই অ্যাট্রিবিউটসটাই হচ্ছে এখানে ভিন্ন, ঠিক আছে। অ্যাট্রিবিউটস আর হচ্ছে ভেরিয়েশন, সো অ্যাট্রিবিউটস আগে ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের মধ্যে ভেরিয়েশন গুলো আসবে, সেখান থেকে আমরা ভেরিয়েশন গুলো দেখতে পারবো। সো অ্যাট্রিবিউটটা পুরোটাই ডিপেন্ড করতেছে মানে ভেরিয়েশনটা পুরোটাই ডিপেন্ড করতেছে অ্যাট্রিবিউটের উপর। সো আমার দেখেন আগের যে অ্যাট্রিবিউট গুলো ক্রিয়েট করা আছে সেখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো, দেখেন কালারের উপর আছে, হার্ড ড্রাইভ, র্যাম, এগুলোর উপর। এটা কিন্তু আমাদের ডিফল্ট যে থিমটা দিছিলাম সেখান থেকে আমরা জাস্ট টেমপ্লেট একটা ইনসার্ট করেছি, সেই জন্য এগুলো চলে আসতেছে। ধরেন এগুলোকে আমরা রিমুভ করে দেবো, মানে যে কালার, কালার যে আছে কালারটাকে আমরা রিমুভ করে দিই। সো কালারটাকে রিমুভ করে দিয়ে আমরা অ্যাড নিউ, নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, এবং সেখানে আমরা লিখবো কালার। কি বলতে কালার আসে না, আচ্ছা আমরা আপাতত জাস্ট রেডটা দিয়ে রেখে দেন সেভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তো এই যে অ্যাট্রিবিউটস আছে, এখানে আমরা ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে এটা কিন্তু এক্সপান্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
দেখি লোড নিচ্ছে। আচ্ছা, একটা কালার নিছি, আমরা একটা সাইজ নিই, দিলাম। এটা আলাদা ভাবে করা যায়, এক্সেল ধরেন দিয়ে দিচ্ছি। এখন ভেরিয়েশনে আসি। আচ্ছা, এখন এখন আমরা ধরেন যে অ্যাট্রিবিউট আগে করে নিছি, ঠিক আছে। তো এখন যে প্রোডাক্টটা আমরা দিলাম, এই প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের একটা এসকিউ দেই। আচ্ছা, এখান থেকে না, দাঁড়ান একটু দাঁড়ান, আমরা যেহেতু এটা পুরোটাই আবার আপলোড করতে হবে, সো এখান থেকে আগে যে প্রোডাক্টটা করছি এটাকে জাস্ট ভেরিয়েবলে নিয়ে যাবে। এই যে এডিট অপশনে ক্লিক করব, এডিট থেকে এখানে আমরা জাস্ট সিম্পল প্রোডাক্টের জায়গায় আমরা ভেরিয়েবল প্রোডাক্ট করে দিচ্ছি। এই ভেরিয়েবল প্রোডাক্ট থাকলে এগুলো সবগুলোই থাকতেছে অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস এর উপর আমরা এই যে এক্সিস্টিং অ্যাট্রিবিউটস, ঠিক আছে, এই এক্সিস্টিং অ্যাট্রিবিউটস গুলো জানি, এগুলো আমরা কিন্তু আগে তৈরি করছি। তাহলে ধরেন এই যে কালারটাকে সিলেক্ট করে এইখানে যে সিলেক্ট ভ্যালু, ঠিক আছে, ধরেন এইগুলো কালার আমাদের আগের থেকে তৈরি করা, বাট আমি নতুন একটা কালার তৈরি করতে যাচ্ছি। তাহলে কি করব আমরা, ক্রিয়েট ভ্যালু, এটাকে wait, আমরা ধরেন দিচ্ছি যে গ্রিন ইয়েলো। এই যে উপরে আসবে গ্রিন ইয়েলো। সো আবার একটা নতুন যদি অ্যাড করতে চাই, ধরেন ডার্ক ইয়েলো। করতেছেন নতুন নতুন একটা করে ডার্ক ইয়েলো, দেন আবারও ওকে। ধরেন এখন আমার এক্সিস্টিং কিছু কালার আছে, এই দুটো আমি নতুন কালার পাইছি আমার নতুন প্রোডাক্ট। দেন আবার যখন ক্লিক করবো, আমি যদি এখান থেকে কিছু দিতে চাই, যেমন রেড অরেঞ্জ, আমি ধরেন রেড অরেঞ্জ দিয়ে দিলাম। তো আরো যদি কিছু দিতে চাই, যেমন গ্রেও দিয়ে দিলাম। দেন আমরা সেভ অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা কালারের ভিত্তিতে কালারের ভিত্তিতে এই 4 কালার শো করবে, ঠিক আছে। এই 4 কালার আমার শো করবে। এখন এর পাশাপাশি আমি যদি একটা সাইজ নিই, সাইজের একটা অ্যাট্রিবিউট নেই। সো সাইজ সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করে আমরা এইখানে যে সিলেক্ট ভ্যালু আছে এখানে ক্লিক করলেই দেখেন আগের থেকে যে সাইজ গুলো আছে সেগুলো। বাট আমি নতুন করে যদি দিতে চাই, তাহলে ক্রিয়েট ভ্যালু অপশনে ক্লিক করে আমি দিয়ে যাচ্ছি 40, আরেকটা দিতে যাচ্ছে 44। সো এই যে দুটো, এটার পাশাপাশি আমি যদি এক্সিস্টিং কিছু দিতে চাই তাহলে ডাবল এক্সেল এরকম দিয়ে দিলাম, দেন সেভ অ্যাট্রিবিউটস। আচ্ছা, তাহলে আমি কালার আর সাইজ এই দুইটার ভিত্তিতে আমি কিন্তু এখানে অ্যাট্রিবিউট গুলো তৈরি করলাম। এখন এই যে অ্যাড ম্যানুয়ালি, এই যে এখানে দেখেন আমরা কি কি নিছি, আমরা এইটার জন্য কালার আর সাইজ এই দুটো নিছি, সেই জন্য ভেরিয়েশনে আমার এখন এই দুটো শো করছে। আমি যদি আরেকটা নিতাম তাহলে এখানে আরেকটা শো করছে। তাহলে এনি কালার, আচ্ছা অ্যাড ম্যানুয়ালি দিই। ধরেন আমি কি করলাম, ডার্ক ইয়েলো নিলাম এবং এইখানের মধ্যে ডার্ক ইয়েলো শুধুমাত্র আমার 40 সাইজ আছে, তাহলে এটাকে আমি অ্যাড করে দিলাম, দেন সেভ চেঞ্জেস। তারপরে এবার ডার্ক ইয়েলোর জায়গায় আমি ধরেন রেড অরেঞ্জ নিলাম, রেড অরেঞ্জ এর কালার ধরেন 44। সো সেভ চেঞ্জেস। এখন
আমাদের যে রেড অরেঞ্জ নিলাম, মাঝে মাঝে তো এরকমও হতে পারে যে রেড অরেঞ্জের মধ্যে আমার কিছু প্রাইসের চেঞ্জ আছে। ধরেন রেড অরেঞ্জের কালারটার জন্য আমি 1200 টাকা নেব, আর আমি ইয়েলো যেটা নিয়েছি সেই ইয়েলোর জন্য আমি 1000 টাকা নেব। তাহলে এই যে যখন এটা সিলেক্ট করছেন 44 সাইজ এবং রেড অরেঞ্জ, দেন আপনার সামনে একটা অ্যাড প্রাইস অপশন চলে আসছে। তো এখানে আপনি প্রাইসটাকে অ্যাড করে দিবেন, অর্থাৎ আমি এই সাইজ এবং কালারের উপর একটা ভেরিয়েশন অ্যাড করে দিলাম। ঠিক আছে, জাস্ট এই কাজটা, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা যখন অ্যাড করতে যাব এইটা, আর আমরা যখন এমনি সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে যাব সেটা তো আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটের, যদি কোনো কারণে ই কমার্স ওয়েবসাইটের এই কাজ দেয় তাহলে আমরা এই কাজটা করে দেবো। বাট একটু যখন প্রাইসের কথা আসবে তখন প্রাইসের বিষয়টা একটু মাথায় রাখবেন, যে আপনি কতগুলো প্রোডাক্ট অ্যাড করতেছেন এবং এটা ভেরিয়েবল প্রোডাক্ট নাকি সিম্পল প্রোডাক্ট। এবং ভেরিয়েবল প্রোডাক্ট হলে আপনাকে যদি ক্লায়েন্ট আপনাকে এক্সেল শিট দিয়ে দেয়, এক্সেল শিটে দেখবেন যে আসলে কতগুলো ভ্যারাইটিস আছে। ঠিক আছে, কত কত রকমের ভেরিয়েশন আছে সেটা একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, দেন আমরা এখান থেকে ধরেন আপডেট করে দিলাম। তো এভাবে আপনারা যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন। ঠিক আছে, এখন আমরা এখানে আসি, তাহলে প্রোডাক্ট আপলোড। এবার আসেন পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেমের কথাটা একটু বলে দিই। পেমেন্ট সিস্টেম দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। তো ম্যানুয়াল সিস্টেমটা কি? ম্যানুয়াল সিস্টেমটা মানে হচ্ছে আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইটে গেছেন, ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে আমাকে সেন্ড মানি করো, এই নাম্বারে সেন্ড মানি করো, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। অথবা ধরেন তারা কিউআর কোড লাগিয়ে রাখছে, আপনি জাস্ট ওটাকে স্ক্যান করে ওইখান থেকে টাকা পাঠাচ্ছেন, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর ডিজিটাল সিস্টেমটা কি? ধরেন ওই যে যখন দারাজে আপনারা পে করতে যান, দেখবেন দারাজে একটা প্রোডাক্টের জন্য প্রাইস দেখাচ্ছে 380 টাকা। সো 380 টাকা আপনি জাস্ট ক্লিক করলেন, আপনাকে বিকাশে নিয়ে গেল। দেন বিকাশে থেকে আপনার বিকাশের নাম্বারটা ধরায় দিলেন, তারপরে আপনার একটা ওটিপি আসলো, ওটিপিটা দিয়ে দিলেন, দেন শেষে পিন দিলেন, আপনার বিকাশ থেকে অটো 380 টাকা কেটে নিল এবং আপনার প্রোডাক্টের জন্য পেমেন্ট সম্পন্ন হয়ে গেল। এটাকে বলে ডিজিটাল সিস্টেম। এখন এই ডিজিটাল সিস্টেমের কাজটা কিভাবে করা হয়? ম্যানুয়াল সিস্টেম আমরা জাস্ট একটা প্লাগ ইন ইউজ করবো, সেগুলো অনেক ধরনের প্লাগ ইন আছে, সেখানে আমরা কিউআর কোড পেয়ে যাব, অথবা ম্যানুয়ালি কিছু লেখার জিনিস পাবো, যেখানে যখন আমরা চেক আউট পেজে যাবো তখন আমরা এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা এখানে ম্যানুয়াল পে করতে হবে। বাট ডিজিটাল সিস্টেমে যখন আসবো তখন এই প্রসেসটার জন্য আপনাকে কিছু টাকা অ্যাড করতে হবে। যেমন ডিজিটাল সিস্টেমে কাজ করে কারা? সূর্য পে আছে, আমার পে আছে, এসএসএল কমার্স। ঠিক আছে, এর মধ্যে এসএসএল কমার্স এর প্রাইস হচ্ছে সব থেকে বেশি। তারা কি বলবে? তারা বলবে হ্যাঁ তুমি এসএসএল কমার্স নাও, তাহলে আমি তোমার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম অ্যাড করে দেবো। সেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম জিনিসটা কি? একদম দারাজের মতো আসবেন, জাস্ট আপনার বিকাশটাকে ধরাই দিবে, আপনি পিন দিবেন, অটো পে হয়ে যাবে। এখন এসএসএল কমার্স এখানে কিভাবে কাজ করে? এসএসএল কমার্সের কাজটা হচ্ছে ওরা আপনাদের কাছ থেকে ওয়ান টাইম প্রথমে একটা অ্যামাউন্ট দাবি করবে। ঠিক আছে, এসএসএল কমার্স সব থেকে ভালো এবং এসএসএল কমার্স আপনার কাছ থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দাবি করবে, প্রায় 15 থেকে 20 হাজার টাকা। এটা হচ্ছে প্রথম অবস্থায়। আপনাকে বলবে যে আপনাকে প্রথমে 15 থেকে 20 হাজার টাকা অ্যাড করতে হবে, আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেম নামে। ঠিক আছে, ওয়েবসাইটের নামে, ওয়েবসাইটে আপনার যে ডোমেইন থাকবে সেই ডোমেইনের নামে কিন্তু এগুলো থাকতে হবে। দেন আপনাকে এসএসএল কমার্স বলবে, ওরা একটা গাইডলাইন দিয়ে দিবে আপনাদের। ঠিক আছে, ওই গাইডলাইনের মধ্যে দেখবেন ওরা একটা প্লাগ ইন দিয়ে দিতে পারে, অথবা ডিরেক্ট ওরা এনিডেক্স এর মাধ্যমে এসে আপনার ওয়েবসাইটে এই পেমেন্ট গেটওয়ে এন্ড এপিআই কি, একটা এপিআই কি ওরা সেট আপ করে দিয়ে যাবে। তো এটার মাধ্যমে তারা কি করলো, তারা একটা ওয়ান টাইম পেমেন্ট নিল আপনার কাছে, প্রায় 15 থেকে 20 হাজার টাকা এটা নিল। এবং পরবর্তী যে পেমেন্ট গুলো আসবে সেই পেমেন্ট গুলো থেকে আপনার 1%, 2%, 2.5% এরকম কেটে তারপরে আপনাকে পেমেন্ট দিবে। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট রাখছেন, ঠিক আছে, বাট যে কেউ একজন যখন ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টটা পারচেস করবে, সরাসরি টাকাটা আপনার কাছে আসবে না, টাকাটা প্রথমে এসএসএল কমার্সের কাছে যাবে। দেন 7 দিন বা 15 দিন বা 20 দিন পরে, অর্থাৎ একটা টাইম ডিউরেশন তারা দিবে, এতদিন পর পর আপনার টাকাগুলো আপনাকে পাঠিয়ে দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো এর মাধ্যমে এসএসএল কমার্স একটা কি জাস্ট মিডিয়াম হিসেবে কাজ করে। এর ফলে কি হয়, যে কোনো একটা বায়ার যখন আপনার ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করে তাদের একটা ট্রাস্ট এবিলিটি বিল্ড হয়। ঠিক আছে, যে আমি হুটহাট কাউকে টাকা দিচ্ছি না, আমি এসএসএল কমার্স কে প্রথমে টাকা দিচ্ছি। সো এসএসএল কমার্স এটা ভেরিফাই করেই এখানে অ্যাড করা আছে। সো এসএসএল কমার্স টাকা নিবে, দেন পরবর্তীতে তাকে শিফট করবে, তারপর সে আমাকে শিফট করবে।
ঠিক আছে। তো এসএসএল কমার্স, আমার পে, সূর্য পে, এই সূর্য পে আর আমার পে এগুলোতে হালকা একটু কম আছে, এগুলোতে মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা মেবি লাগে, আমি জানি না ঠিক, 10 থেকে 15 হাজার টাকা, ঠিক আছে, এরকম লাগে, তাহলে তারা ডিজিটাল সিস্টেমটা অ্যাড করে দেয়। তো অনেক ক্লায়েন্ট আছে যারা বেশ ভালো লেভেলের বিজনেস শুরু করছে, বা হচ্ছে ধরেন যে তাদের বিজনেস অনেক দাঁড় হয়ে গেছে, ঠিক আছে, তারা আর কি সূর্য পে, আমার পে, এসএসএল কমার্স এগুলোকে অ্যাড করে নেয়। আর যারা একদম নতুন উদ্যোক্তা, যাদের ধরেন যে পুঁজি অনেক কম, তারা আসলে এগুলো না করে তারা ম্যানুয়াল সিস্টেমটাকে অ্যাড করে, ঠিক আছে। সো আমরা যখন ই কমার্স সাইট বিল্ড করতে যাব, তখন আমরা এইটা দেখবো না, এটা শুধু বিস্তারিতটা আমরা বললাম, বাট ম্যানুয়াল সিস্টেমটা আমরা দেখবো, ঠিক আছে। সো এখন আমাকে বলেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। ভাইয়া শপিফাইটা কি? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনে যাইতেছে। ওনার মাইক মনে হয় মিউট করা। আচ্ছা, ক্লাস 16 এ অ্যাটেন্ডেন্স দেওয়া ওটার ওটার মানে কি একটু বলতে পারবেন? কিছু শোনা যাচ্ছে না মোহাম্মদ হাসান ভাইয়া। আচ্ছা, সরি, আমার একটা কল আসছিল তো, আচ্ছা, বলেন। ভাইয়া কিছু কোশ্চেন ছিল আমাকে বলবো? শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাইয়া। বলেন, এখন কোশ্চেন বলেন। জি। প্রথমটা হচ্ছে যে ভাইয়া, যদি আমরা ইন্টারন্যাশনালি কাজ করি, তাহলে কি আমরা এসএসএল কমার্সের সাথে সাথে কি যে বাকি দুইটা মেথড দেখাইছেন ওইটাও ইউজ করতে পারবো, না ওটা শুধু বাংলাদেশের জন্য? না, এটা পুরোটাই ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কি চাচ্ছে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি আপনার কাছে ম্যানুয়াল চায়, আপনি ম্যানুয়াল দিবেন, সে যদি ম্যানুয়ালের সাথে আপনার এসএসএল কমার্স চায়, দুইটাই দিবেন, ঠিক আছে, এটা পুরোটাই ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। না না, আমি বলতেছিলাম বাকি দুইটা নাম, এসএসএল কমার্স তো একটু ইন্টারন্যাশনাল শোনা যায়, বাকি দুইটা নামও কি ইন্টারন্যাশনালি কাজ করে? ইন্টারন্যাশনালি কাজ করে কিনা এটা হচ্ছে ওই যে ওদের সাপোর্ট সেন্টারে গিয়ে কথা বলতে হবে। এসএসএল কমার্স সব জায়গাতেই কাজ করে, এখন সূর্য পে আর আমার পে এটা আসলে ইন্টারন্যাশনালি কাজ করে কিনা এটা আমারও জানা নেই, ঠিক আছে। তাদের ফেসবুক পেজ বা তাদের হচ্ছে সাপোর্ট সিস্টেমে গিয়ে কথা বললে তখন আর কি তারা বলবে, তারা এগুলো ইনফরমেশন দেওয়ার জন্য ওতপ্রোতে বসে আছে, বুঝলেন নাই? কারণ আপনি আচ্ছা বিজনেস রান করবেন, ওরা খালি পার্সেন্টেজ নিবে, তো তাদের তো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, কয়েকটা কোশ্চেন আছে ভাইয়া। চ্যাট জিপিটি থেকে আমরা যে ডেসক্রিপশনটা নিচ্ছি, এটা কি হিউম্যানাইজ করে আমরা ওখানে দিব না যখন এসি, কারণ ওটা তো মেবি এআই এর কারণে এসিও হইতে যাবে না, হিউম্যানাইজ করার পর কি ওখানে এসিও কিওয়ার্ড গুলা দিব, না চ্যাট জিপিটি থেকে নিয়ে না, এসিও কিওয়ার্ড দিব? চ্যাট জিপিটি থেকে আমরা তো ডেসক্রিপশন নেবই না, আমরা ম্যানুয়াল ডেসক্রিপশন ক্রিয়েট করব। ধরেন যে অ্যামাজন থেকে আপনার ক্লায়েন্ট আপনাকে নিতে বলছে যে ডেসক্রিপশন এখান থেকে নাও, এখন ডিরেক্ট যদি ডেসক্রিপশন ওখান থেকে নিতে বলে তাহলে তো কোনো সমস্যা নেই, বাট সে যদি একটু বলে যে নিয়ে আমাকে একটু এসিও করে দিও, তাহলে আপনি কি করবেন, ওই অ্যামাজন থেকে নেবেন ডেসক্রিপশন গুলো নিয়ে ওখানের মধ্যে আপনার মেইন কিওয়ার্ড, তারপর সাব কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিতরে ভিতরে, ঠিক আছে। আর চ্যাট জিপিটি দিয়ে ওগুলো প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই অনেক সময় দেখা যায় যে আমি ধরেন শার্ট দেওয়া আছে কালো কালারের, আমি লাল কালার সিলেক্ট করলে লাল কালারের ছবিটা দেখায়, এন্ড ওখানে লাল কালার কোন শেডের ওটা ছোট্ট করে সাইডে দেখায়, এই ফিচার অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই ফিচারও অ্যাড করা যাবে। ওই যে ইয়ে করবেন আপনি, ওই যে কালার দিছি না, কালারের মধ্যে আমি প্রাইস দিছি, তো কালারের মধ্যে প্রাইজের ওখানে আপনার ছবি দেওয়ার অপশন আছে, জাস্ট ওখানে ছবি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যেটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য ওই ইমেজটা শো করবে তখন ওখানে গেলেই।
আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ভাই আমরা মেবি শুরুতে যখন স্যাম্পল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতেছিলাম তখন হচ্ছে মেবি আমরা দুইবার কোয়ান্টিটি দিছিলাম। একটা প্রথম পেজে আমার এক্সাক্ট মনে নেই, দুইটা ট্যাবের নাম, দুইটাতে আলাদা আলাদা করে আমরা 11 দিছিলাম। ওটা দুইবার দেওয়ার কোনো কারণ আছে? ওটা হচ্ছে স্টক স্টক দিছিলাম আমরা, কতটা আছে। স্টক দিছিলাম কিন্তু আমি বলছি দুইবার দিছিলাম, হ্যাঁ দুইটা বক্সে আলাদা আলাদা করে দিছিলাম। দুটা বক্সে আলাদা দিছিলাম, দেখি। আচ্ছা, তারপর এটাই আপাতত এখানে, ভাইয়া। আচ্ছা, অন্য অন্য কেউ? ভাইয়া এই আমরা যে ইয়েটা দেখলাম এটার নাম কি, এই থিমটা মানে ই এটা কমার্সের হচ্ছে জন্য মার্ট ফ্রি থিম। এটা মার্ট ফ্রি থিম। এটা কি ফ্রি? হ্যাঁ, এটা না, এটা ফ্রি না ভাই। এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো যখন ই কমার্স করতে যাব, বাট এটা আর কি ক্লাব ভার্সন, ঠিক আছে। আর এটা হচ্ছে কিনতে পাওয়া যায়, আপনি ওই ইয়াতে কিনতে পারবেন, লাইসেন্স সহ কিনতে পারবেন। বাংলাদেশি ইয়াগুলো থেকে, গ্রুপ গুলো থেকে কিনলে মনে হয় কত, 500 থেকে 700, বিভিন্ন জন বিভিন্ন দামে বিক্রি করে এরকম। আর এই ইন্টারন্যাশনালি কোনো বায়ার যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালো। ই কমার্সের জন্য মানে ভালো কি এইটাই সবচেয়ে, না? আর না, এটা দিয়ে আমি করি আর কি, আরো আছে, মার্ট ফ্রি আছে, ইলেকট্রো আছে, ইলেকট্রোটাও ভালো লাগে আমার। ঠিক আছে, মার্ট ফ্রি আর ইলেকট্রো এই দুইটা মোটামুটি বেশ ভালো। ফ্রি নাই এগুলার আর মধ্যে? ফ্রি ইলেকট্রোটা ফ্রি আছে, তবে ইলেকট্রোতে আবার এত কিছু কাস্টমাইজ একটু কম করা যায়, মানে দেখতে একটু অন্যরকম লাগে। বাট এই মার্ট ফ্রিটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কিন্তু ধরেন ক্লায়েন্ট আপনাকে অন্য একটা থিম দিয়ে দিল, ঠিক আছে, থিমের কিন্তু কোনো কাজ নাই, ই কমার্সে থিমের কোনো কাজ নেই। ই কমার্সে জাস্ট নেবেন, থিমটাকে অ্যাড করবেন, অ্যাড করে ওখানে দেখবেন ডেমো কি কি আছে। ক্লায়েন্ট যে ডেমোটা চাইছে সেই ডেমোটা ইম্পোর্ট করবেন, দেন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, কার্ট পেজ ক্রিয়েট করবেন, চেক আউট পেজ ক্রিয়েট করবেন, শিপিং অ্যাড্রেস চেঞ্জ করে দিবেন, শেষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর ভাইয়া এখানে ওই যে দেখেন এই প্রথম পেজটা এখানে দেখাচ্ছে 11, পরে ইনভেন্টরিতে যে আমরা আবার 11 দিছিলাম নিচে, হ্যাঁ এখানে এটা এই যে, এটা হ্যাঁ কোয়ান্টিটি দিছে 11, আবার ইনভেন্টরিতে যাও দিছে 11। আচ্ছা, সেল কোয়ান্টিটি দাঁড়ান এখানে দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই ধরেন 11টা আছে না, 11টা যখন শেষ হয়ে যাবে তখন আপনার আউট অফ স্টক এই লেখাটা শো করবে, সোল্ড আউট দেখাবে আর কি। আর এই আচ্ছা ইনভেন্টরি টোটালটা তাহলে এটা কি কাজ করবে এখানে কোয়ান্টিটিটা? স্টক, এখানে হচ্ছে যে ওই যে ধরেন বিষয়টা মোটামুটি দুটা কনফ্লিক্ট করার একটা চান্স থাকে মনে হয়। আচ্ছা দেখেন, এখানে যেটা স্টক আপনার হচ্ছে 11টা আছে আপনার কাছে, ঠিক আছে, আপনার কাছে 11টা আছে, অর্থাৎ আপনার কাছে অ্যাভেলেবল আছে হচ্ছে 11টা। দেন 3টা যখন আসবে তখন আপনাকে একটা রিমাইন্ডার সে দিবে। আর এইখানে যদি আসি, এইখানে সেল কোয়ান্টিটি মানে হচ্ছে ধরেন আপনার কাছে আছে 15টা, এই 15টার মধ্যে আপনি 11টা সেল করতে যাচ্ছেন, বাট আপনার কাছে আছে 15টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা বুঝছি। হুম। আর হচ্ছে ক্যাটাগরিতে আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি তৈরি করে একটা ক্যাটাগরিতে অ্যাড করলাম, তো আমার অলরেডি একটা ক্যাটাগরি তৈরি করা আছে, তাহলে আমাকে রাইট সাইডে ওই যে প্রোডাক্ট ক্যাটাগরি থেকে যা সিলেক্ট করে দিব কোনটার মধ্যে আমরা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি, ধরেন এই যে প্রোডাক্টে আসলাম না, ধরেন এই যে এইটা আমার আগে অনেকগুলো ক্যাটাগরি আমি তৈরি করে রাখছি। তো আমার ওয়্যারলেস অডিও, ধরেন আরো একটা ক্যাটাগরিতে আমি দিয়ে যাচ্ছি, যে এই ক্যাটাগরি গুলো জাস্ট টিক মার্ক করে দিলেই হবে। এটা সেভ করতে হবে না, মানে অটোমেটিক হয়ে যাবে যখন আমি পাবলিশ করবো বা না, ইয়ে করবো, তখন হয়ে যাবে? না, এই যে যাওয়ার পরে এই যে আপডেট করবেন উপরে এসে পাবলিশ, এখানে এখনো পাবলিশ করি নাই জন্য এটা শো করছে, পাবলিশ করার পরে পরবর্তী গুলাতে এখানে আপডেট শো করবে। আর হচ্ছে ভাই আমরা যে সেলের একটা ডেট ঠিক করে দিলাম না, ওখানে তো পাশে কিছু কথা হ্যাঁ, লেখা ছিল, ও কথাগুলো এডিট করা যাবে? সেলের দেখি। আচ্ছা, ভেরিয়েবল সিম্পল, এই যে এখানে জি ভাই, এখানে তো অটোমেটিক দেখাচ্ছে ডেট থেকে ডেট, আমি বলছি ডেটের পাশে ওয়েবসাইটে গেলে কিছু লেখা থাকে,
আমি ওখানে আরো এক্সাইটিং করার জন্য কোনো কারণে আমারে বললো যে এটা চেঞ্জ করে দেন, ক্রিসমাস লিখে দেন, যে ফর ক্রিসমাস এটার জন্য আমরা সেল দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমি আগে যাই তারপরে বলেন। এইটা এইখানে, ওই যে দেখা যাচ্ছে ডোন্ট মিস আউট দিস প্রমোশনাল, আচ্ছা হ্যাঁ এটা চেঞ্জ করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে, এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই। এগুলো আমরা যখন কাস্টমাইজেশনে যাবো তখন এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে, ঠিক আছে, এখন না। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই একটু আর ধরেন যে ডেভেলপার আপনাকে বলতে পারে, মানে সরি ডেভেলপার বলে বায়ার আপনাকে বলতে পারে যে ভাই এইটাকে আমার চেঞ্জ করে দেন, যে ওই যে এখন কি চলতেছে ব্ল্যাক ফ্রাইডে সেল, এখানে করে দেন, এটা আপনি করে দিবেন, ঠিক আছে। অথবা আমরা কিছু টেমপ্লেটও ক্রিয়েট করে দিতে পারি। আমরা টেমপ্লেট ক্রিয়েট করা দেখবো, ওগুলোকে বলে পপ আপ টেমপ্লেট। অর্থাৎ এই যে এই ওয়েবসাইটটা সবার প্রথমে আসার সময় উপরে একটা পপ আপ আসছিল 25% সেল, এই টাইপের, ঠিক আছে। এগুলোকে আর কি পপ আপ টেমপ্লেট বলে। এগুলো এই যে ই কমার্স সাইটে খুবই কাজে লাগে। ওরা আর কি 7 দিনের জন্য একটা সেল দেয়, 10 দিনের জন্য একটা সেল দেয়, প্রথমেই উপরে যেটা ভাসে, ঠিক আছে। ওয়েবসাইটে 3 সেকেন্ড লোড হওয়ার পরেই ওটা আসে আর কি। আরো অনেক কন্ডিশন অ্যাড করা যায়, সেগুলো আমরা একদম পরে দেখবো, আমরা যখন ই কমার্সে যাবো তখন এই বিষয়। হুম, আচ্ছা, আর কে?